আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। টমেটো এমনই একটা সবজি যা রান্নাতে দিলে তার রং এবং স্বাদ দুটোই পাল্টে দেয়। আর সেটা যদি আবার টমেটো ফিশ হয় তাহলে তো কিছু বলারই নেই। তাহলে আসুন চটপট শিখে নিই টমেটো ফিশ কিভাবে রান্না করতে হয়। আর এই পদটা রান্না করার জন্য আমাদের সাথে আছেন শেফ বিবি সরকার। বিবিদি নমস্কার। নমস্কার। আমাদের এই রান্না করতে গেলে কি কি লাগছে একটু বলে। আমরা একটু ভেটকি মাছ একটু হলুদ লাগিয়ে ভেজে রেখেছি। আচ্ছা, দরকার হলে লঙ্কা গুঁড়ো দেওয়া যায় সেই সময়। টমেটো কুচি করা, এই হচ্ছে মোটি পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজগুলো, সেটাকে আমরা গরম জলে একবার ভাপিয়ে রেখে দিয়েছি। এটা আমরা ভেজে তুলে রাখবো। আচ্ছা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, একটু টমেটো সস, কাঁচা লঙ্কা, আদা বাটা আর পুদিনা বাটাটা আমরা যখন সার্ভ করবো সেই সময় দেবো। সঙ্গে একটু আলু, ফিঙ্গার চিপস মতো করবো। মাছটা তো ভাজা আছে। মাছটা ভাজা আছে, আমরা পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে কারিটা বানিয়ে নেব। না না, এটাতেই হয়ে যাবে। এবার আমরা আগে টমেটোটা দিয়ে দেবো। মাছটা দিয়ে তার মধ্যে আদা, খুব বেশি হলুদ লাগবে না, কারণ রংটা আমরা লাল চাইছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিটা নাও। লঙ্কা গুঁড়ো দেবো, একটু নুন দেবো। ওইটুকুতে লাগবে, আরো লাগবে। টমেটো টক হয়। আচ্ছা, এবার তুমি পেঁয়াজটা দাও আর টমেটো সসটা দাও। চামচ দিয়ে কাটটা চাপা সবটা টমেটো সস দাও। টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে গ্রেভিটাকে বানাবো। গ্রেভিটা করতে যেটুকু সময় লাগছে আমাদের তারপরে আমরা এর মধ্যে মাছটা দিয়ে সুন্দর লাল হয়ে একটু ঘন হয়ে যাবে। মাছটা দিয়ে আরেকটু ফোটাতে একটু ঘন হয়ে এসছে মাছগুলো দিয়ে। যে কোনো বোনলেস মাছ দিয়েও করা যায়। আমরা ভেটকি ব্যবহার করেছি। ভেটকি ব্যবহার করতে হবে তা না, যে কোনো আমরা যা আছে আমাদের কাছে সেটা ব্যবহার করছি। কম সময়ের মধ্যে সার্ভ করার জন্য শালগম থাকলে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে। হ্যাঁ, মাছ খাওয়ানো যাবে।
ফিঙ্গার চিপস একটা লোক দেওয়া। চল রেডি। তাহলে আমাদের টমেটো ফিশ রেডি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, গন্ধটাও কিন্তু সেরকমই সুন্দর আসছে। তাহলে আমি এটা খেয়ে দেখি কেমন হয়েছে, আপনি চটপট বাড়িতে তৈরি করে দেখুন কেমন লাগে। তাহলে আসি, নমস্কার।